ব্যাপার? ডেকেছেন কেন আমাকে? এবার বিদায় দিন ঠাকুরন। আমার ব্রাহ্মণী যথেষ্ট তিলসন খেটেছে। আপনার যা ক্ষতি হয়েছিল আপনি তার চতুর্গুণ ফিরেও পেয়েছেন। এবার ওকে যেতে দিন। কি পেলেম আমি জানি না, তবে এই বামুন বউর মতন দাসী কপালে জুটলে শুধু দুঃখই আছে। এখান থেকে গেলেই আমি বাঁচি। আমার বউটাকে তো নষ্ট করে দিয়ে গেল। অমন কথা বলবেন না ঠাকুরন। আমার ব্রাহ্মণীকে সকলে গৃহে অচলা করে রাখতে চায়, কেউ বিদায় দিতেই চায় না। আপনার গৃহে আমার ব্রাহ্মণী নিজে যেচে এলো, আর আপনি তাকে তাড়িয়ে দিতে চাইছেন। চলো ব্রাহ্মণী, এই গৃহে থেকে আর তোমার কাজ নেই। যাব বই কি, তার আগে আমার মঞ্জুরির সাথে দুটো কথা আছে। আপনি বললেন আমাকে খাটিয়ে আপনার কোনো লাভ হয়নি, আপনার যাতে লাভ হয় তা দেখব না। এসো মঞ্জুরি। ঠাকুরন আমাকে যে এঁটো কাটা দিতেন, আমি তা পেছনে পুকুর ধারে গাছতলায় পুঁতে রেখেছি। ওই গাছতলা খুঁড়ে দেখো বউ, তোমার ইচ্ছে পূর্ণ হবে। ওই গাছতলা খুঁড়লেই তোমার শাশুড়ির মন পাবে তুমি। তুমি সুখী হবে বউ। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। এবার আমি আসি। চলো। দাঁড়াও, তুমি তো বামুন বউ, আশীর্বাদ যখন করলে একখানা পেন নাম করি। আদিক্ষেতা দেখলে আর বাঁচি নেই। ঢং। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।